হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার আপু ভাইয়া বন্ধু বান্ধব ও ছোটো ছোটো মনিরা আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের জন্য একটি ছোট্ট ব্লগ নিয়ে। আর এই ব্লগটি হচ্ছে অনেক দিন আগের, তাই শেয়ার করলাম আজকে আপনাদের সাথে। আপনারা সবাই আমার সাথেই থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে কিছুদিন যাবত হচ্ছে খবর দেখতেছিলাম ফেসবুক, ইউটিউব সব জায়গায়। তো সেই বিষয়টা হচ্ছে খুবই দুঃখজনক, যার জন্য চিন্তা করলাম যে আজকে আপনাদের সাথে সেই বিষয়টাই হচ্ছে শেয়ার করব। যদিও আমাদের হাতে কিছুই করার নেই। তো আপনারা অলরেডি বুঝতেই পারছেন আমার কথাগুলার টাইপে যে আমি কি বলতে চাচ্ছি। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলা শুনবেন, ভিডিওটা দেখবেন। ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখেন, ফার্নিচারগুলো কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই ফার্নিচারগুলো। আমি যার বাসায় গেছিলাম, বিশেষ করে হচ্ছে আমার ডিউটিতে, তো আমি যেহেতু ফিল্ডের কাজ করি সেজন্য হচ্ছে বাসায় বাসায় যেতে হয়। তো এই বাসার মহিলাটা খুবই ভালো ছিল, খুবই সুন্দর ব্যবহার। তো ওনাদের সাথে হচ্ছে কথা বলছিলাম, আর কিছুটা ফার্নিচার আর ভিডিওটা করে নিলাম যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। আর আপনারা অবশ্যই এই ফার্নিচারগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে বলবেন যে কেমন হয়েছে। আমার কাছে কিন্তু ভালো লাগছে ফার্নিচারগুলো দেখে। তো এই আর কি, যাই হোক, এখন হচ্ছে আমি মূল কথায় আসি। আজকে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করব বলে ফার্স্টে বললাম, কথাটা হচ্ছে যে আমাদের গাজাতে যে এত এত মানুষের মৃত্যু হচ্ছে, এগুলো আসলে খুবই দুঃখজনক। এগুলা ভালো লাগছিল না আমার দেখে। খবর দেখতেছিলাম, এগুলা দেখে দেখে চোখে প্রচণ্ড পরিমাণে চোখ দিয়ে পানি ঝরতেছিল, কিন্তু আসলে কিছুই করার ছিল না। তারপরে আমরা যদি চাই না, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা এর বিরুদ্ধে মিছিল করি, এতে হচ্ছে কিছুটা হলেও হচ্ছে এটা ভালো হবে। তো আমরা সবাই মিলে যদি এই কাজটা করি, তাহলে ফিলিস্তিনি ভাইয়েরা যে কষ্টটা করছে, আমরা একজন মুসলিম হিসেবে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানোর, কিন্তু আসলে সেই সুযোগ হয়ে উঠতেছিল না। তো আমরা দূর থেকে যতটুকুই করি না কেন, তাদের পাশে দাঁড়াতে পারলে আমাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, তো আমি চিন্তা করলাম কিছুদিন যাবত এগুলা দেখে দেখে আমার এত খারাপ লাগতেছিল, ভাবতেছিলাম না এগুলা নিয়ে একটা ভিডিও তৈরি করব, যাতে আপনাদের সাথে আমি বিষয়টা নিয়ে কথা বলতে পারি। তা আপনাদের কার কেমন লাগছিল এই বিষয় নিয়ে, কার কতটা খারাপ লাগে এটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন আম্মু পিঠা বানাচ্ছিল, যেহেতু ভিডিওটা বলছিলাম আগেরই কিছুটা ক্লিপ তোলা ছিল, তাই হচ্ছে আজকে আপনাদের সাথে অ্যাড করে দিলাম। আম্মু হচ্ছে যে কলা পিঠা তৈরি করবে, যার জন্য হচ্ছে এই আগে পিঠাগুলা তৈরি করে নিয়েছে। আমি এগুলার ভিডিও ক্লিপ নিতে পারি নাই, কারণ আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। তো এই পিঠাগুলা বানানোর পর এখন হচ্ছে আম্মু যে কলাগুলাকে চিপে নিচ্ছিল, রস করে নিচ্ছিল আর কি। তারপরে হচ্ছে চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছে। ছাঁকা হয়ে গেলে এই পানিটাকেই হচ্ছে মনে করেন যে জাল দেওয়া হবে, জাল দিয়ে পিঠা তৈরি করবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।